আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তাহলে আসো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো তা হলো এক, আমেরিকান জাতীয় সমাজকর্ম সমিতি কি, এই সমিতির 7টি সংগঠন। 3, আমেরিকান জাতীয় সমাজকর্ম সমিতির লক্ষ্য উদ্দেশ্য, এর কার্যক্রমসমূহ। 5, শিল্প বিপ্লব কি। 6, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি কি। 7, মানব জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। 8, সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব। তোমাদের 1 নম্বর প্রশ্নটি ছিল, আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি কি। আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি হচ্ছে সমাজকর্ম পেশার মনোনয়ন ও মর্যাদা রক্ষা এবং সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণের একটি আন্তর্জাতিক সংগঠন। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, এর 7টি সংগঠন। এই আমেরিকার জাতীয় সংগঠনটি 1955 সালে 1 অক্টোবরে 7টি সংগঠন নিয়ে প্রতিষ্ঠিত হয়। আর এই 7টি সংগঠন ছিল: 1, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। 2, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার্স। 3, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ গ্রুপ ওয়ার্কার্স। 4, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ কমিউনিটি অর্গানাইজেশন। 5, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেডিকেল সোশ্যাল ওয়ার্কার্স। 6, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল সোশ্যাল ওয়ার্কার্স। 7, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ গ্রুপ। এই 7টি সংগঠন নিয়েই আমেরিকান জাতীয় সমাজকর্ম সমিতি গঠিত হয়েছিল। আর এই আমেরিকান জাতীয় সমাজকর্ম সমিতিকে সংক্ষেপে নাসাও বলা হয়। আর এই আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতির সংক্ষিপ্ত রূপ হচ্ছে NASW। আর এই NASW এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। 3 নম্বর প্রশ্নটি ছিল, NASW এর লক্ষ্য উদ্দেশ্য বা আমেরিকান জাতীয় সমাজকর্ম সমিতির লক্ষ্য উদ্দেশ্য কী। এই আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতির অনেক লক্ষ্য উদ্দেশ্য ছিল। এর কয়েকটি প্রধান লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে 1 নম্বর ছিল সমাজকর্ম পেশার মনোনয়ন করা। 2, সমাজকর্ম পেশার মর্যাদা রক্ষা করা। 3, সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণ করা। 4, সমাজকর্ম উন্নয়ন ও গবেষণার উন্নয়ন করা। 6, সমাজকর্মীদের ও সমাজকর্ম পেশার মান উন্নয়ন করা এবং সমাজকর্ম পেশার সম্প্রসারণ করা। এগুলি ছিল এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য। 4 নম্বর, NASW এর কার্যক্রম। এই NASW এর অনেক কার্যক্রম ছিল। এর প্রধান কার্যক্রমের মধ্যে 1 নম্বর ছিল সদস্যদের পেশাগত মান উন্নয়ন করা। 2, পেশাগত অনুশীলনের মান প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা। 3, শক্তিশালী সামাজিক নীতির উন্নয়ন সাধন করা। 4, সদস্যদের সংরক্ষণমূলক সেবা দান ও মর্যাদা সুরক্ষা করা। তাহলে আমরা বলতে পারি যে এই আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি সমাজকর্ম পেশার মান উন্নয়ন এবং মর্যাদা রক্ষা এবং সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ অবদান ও ভূমিকা রাখে। তাই আমরা বলতে পারি যে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে এর ভূমিকা অপরিসীম। এখন
5 নম্বর প্রশ্নটি ছিল শিল্প বিপ্লব কী? শিল্প বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রথমে ইংল্যান্ডে, পরে ইউরোপ সহ অন্যান্য স্থানে এই শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লব সমাজ জীবনের যেমন উন্নতি ও সমৃদ্ধি বয়ে আনে এবং সমাজ জীবনে অভিশাপ হিসেবে ব্যাপক জটিল সমস্যাও সৃষ্টি করে। তাই আমরা বলতে পারি যে মানব সভ্যতার এমন কোনো দিক নেই যেখানে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগেনি। তাই বিপ্লব বলতে অনেক দ্রুত এবং আমূল পরিবর্তনকে বোঝায়। তাই শিল্প বিপ্লব বলতে আমরা শিল্পক্ষেত্রে দ্রুত পরিবর্তনকেই বোঝায়। এই শিল্প বিপ্লব সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন। তার মধ্যে দ্য নিউ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রসেস অফ চেঞ্জ ফ্রম অ্যান অ্যাগ্রারিয়ান হ্যান্ডিক্রাফট ইকোনমি টু ওয়ান ডমিনেটেড ইন্ডাস্ট্রি মেশিন ম্যানুফ্যাকচার and handicraft economy to one dominated industry and manufacture. This process began in England in the 18th century and from there spread to other parts of the world. তাই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা উৎপাদন প্রক্রিয়ায় যান্ত্রিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্প বিপ্লবের ক্ষেত্রে তাই আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের কাঠামো ও উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তনের সাথে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তনের সম্মিলিত রূপই হচ্ছে শিল্প বিপ্লব। এখন 6 নম্বর প্রশ্নটি ছিল শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো। শিল্প বিপ্লবের অনেক বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে উৎপাদন সম্ভব হয়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হয়। শ্রমের উৎপাদন বাড়ে। শিল্পক্ষেত্রে পরিবর্তন হয়। মানুষের কর্মের সংস্থান বৃদ্ধি পায়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পায় এবং মানুষের জীবনযাপনের মান উন্নয়ন হয়। তাই আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের অনেক বৈশিষ্ট্যও ছিল। 6 নম্বরটি প্রশ্নটি হচ্ছে, এছাড়াও শিল্প বিপ্লবের আরও কিছু বৈশিষ্ট্য ছিল। এগুলো হচ্ছে প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রয়োগ সম্ভব হয়, আমূল পরিবর্তন হয়, প্রাকৃতিক সম্পদ ও আয়ত্তকরণ হয়, বৃহত্তর উৎপাদন হয়, কৃষি আধুনিকের সম্ভব হয়, 6 মজুরিভিত্তিক শ্রমের সম্ভব হয়, 7 বাজার ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি হয়। এখন 7 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক, মানব জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। তাই শিল্প বিপ্লবের ফলে মানব জীবনের যে প্রভাব ফেলে তার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। আর এই শিল্প বিপ্লবের প্রভাবকে আমরা নিচে আলোচনা করব। 1 অর্থনৈতিক প্রভাব। শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আর শিল্প বিপ্লব অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাব ফেলে তাকে 2 ভাবে ভাগ করা যায়। 1 ইতিবাচক প্রভাব, 2 নেতিবাচক প্রভাব। ইতিবাচক মানে শিল্প বিপ্লবের ফলে
অর্থনৈতিক ক্ষেত্রে যে ভালো দিকগুলি ছিল সেগুলো হচ্ছে: 1, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। 2, জ্ঞানের বিকাশ সম্ভব হয়। 3, উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন হয়। 4, ভৌত উন্নয়ন সম্ভব হয়। 5, শিল্পায়ন ও শহরায়ন সৃষ্টি হয়। 6, কর্মসংস্থান বৃদ্ধি পায়। তাই আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব মানব জীবনের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। আর এগুলি ছিল শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব। এখন আমরা শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করব। শিল্প বিপ্লবের অনেক নেতিবাচক প্রভাব ছিল। প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো দিক আছে তেমন এর বেশ খারাপ দিকও রয়েছে। তাই শিল্প বিপ্লবের যেমন ইতিবাচক অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ইতিবাচক প্রভাব ছিল, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে এর অনেক নেতিবাচক প্রভাবও ছিল। আর এর নেতিবাচক প্রভাবগুলো হলো: 1, অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়। 2, বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। 3, কুটির শিল্পের বিলুপ্তি শুরু হয়। শ্রমিকের গুরুত্ব হ্রাস পায়। কারখানায় মানবেতর জীবনযাপন সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের যেমন অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ছিল, তেমনি এর অনেকগুলো নেতিবাচক দিকও ছিল। এখন আমরা শিল্প বিপ্লবে মানব জীবনের সামাজিক ক্ষেত্রে কী প্রভাব ফেলছে তা নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লব মানব জীবনের ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে। আর শিল্প বিপ্লব মানব জীবনের সামাজিক ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করে তাকেও দুই ভাগে ভাগ করতে পারি আমরা। 1, ইতিবাচক সামাজিক ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব। 2, সামাজিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব। সামাজিক ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাবগুলো ছিল: 1, শিক্ষা ও জ্ঞানের বিকাশ। 2, সঠিক মর্যাদা নিরূপণ। 3, ছোট পরিবার। 4, স্বাস্থ্যগত উন্নয়ন। 5, জীবনমান উন্নয়ন। তাই আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের ফলে এর সামাজিক ইতিবাচক প্রভাবগুলো হলো অনেক। আর এই প্রভাবগুলোর মধ্যে শিক্ষা ও জ্ঞানের বিকাশ, এর ফলে শিক্ষা ও জ্ঞানের বিকাশটা খুবই বেশি বৃদ্ধি পায় এবং মানুষের সঠিক মর্যাদাও আমরা নিরূপণ করতে পারি এবং স্বাস্থ্যগত অনেক উন্নয়ন হয়, যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হয়। সবচেয়ে বড় কথা, শিল্প বিপ্লবের ফলে এর সমাজ জীবনের যে প্রভাব, বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাবটি ছিল সেটা হচ্ছে মানুষের জীবনের মান অনেক উন্নতি হয়। তাই বলতে পারি শিল্প বিপ্লব সমাজ জীবনে অনেক ইতিবাচক প্রভাব রেখেছিল। এখন আমরা শিল্প বিপ্লবের সামাজিক ক্ষেত্রের নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করব। শিল্প বিপ্লব সমাজ জীবনে যেমন ইতিবাচক প্রভাব রেখেছে, তেমন অনেকগুলো এর নেতিবাচক প্রভাবও রয়েছে। আর এর নেতিবাচক বা খারাপ দিকগুলো ছিল: 1, জনসংখ্যার সমস্যা। 2, পারিবারিক ভাঙন। 3, সামাজিক বন্ধন লোপ। 4, নিরাপত্তাহীনতা। 5, গৃহবস্তি সমস্যা। 6, দারিদ্র্য। 7, স্বাস্থ্যহীনতা। তাহলে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে যে নেতিবাচক প্রভাব ছিল তার মধ্যে 1 নম্বর ছিল জনসংখ্যা সমস্যা। শিল্প বিপ্লবের ফলে জনসংখ্যার সমস্যা খুবই প্রকট আকারে দেখা দেয়, আর এটা ছিল শিল্প বিপ্লবের সামাজিক ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব। 2, পারিবারিক ভাঙন। শিল্প বিপ্লবের ফলে পারিবারিক ভাঙনটা বৃদ্ধি পায় খুব বেশি, আর এই পারিবারিক ভাঙনটা ছিল শিল্প বিপ্লবের সমাজ জীবনের এক নেতিবাচক প্রভাব। 3, সামাজিক বন্ধন লোপ। শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে সামাজিক বন্ধনটা বেশি বিলুপ্তিটা সৃষ্টি হয়। নিরাপত্তাহীনতা। শিল্প বিপ্লবের ফলে নিরাপত্তাহীনতা সমস্যাটা বৃদ্ধি পায়। শিল্প বিপ্লবের ফলে
সমাজ জীবনে গৃহ ও বস্তির সমস্যা প্রকট আকারে দেখা দেয়। এমনকি এই শিল্প বিপ্লবের ফলে মানুষের স্বাস্থ্যহীনতার সমস্যাও অনেক প্রকট আকার দেখা দেয়। তাই আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব সমাজ জীবনে একদিকে যেমন ইতিবাচক প্রভাব রেখেছিল, তেমনি অনেক নেতিবাচক প্রভাবও রেখেছিল, যা ফলে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব একদিকে যেমন সমাজ জীবনে বা মানব জীবনের জন্য আশীর্বাদ ছিল, তেমনি একদিকে অভিশাপ হিসেবেও পরিণত হয়। এখন আমরা ৮ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ৮ নম্বর প্রশ্নটি ছিল সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব। সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব ছিল খুব বেশি, কারণ শিল্প বিপ্লবের ফলে বহুবিধ সামাজিক সমস্যা দেখা দেয়, আর এই সামাজিক সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের সূত্রপাত হয়। তাই সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের যে প্রভাব ছিল সেগুলোর মধ্যে ১ নম্বর ছিল আধুনিক সমাজ কল্যাণের রূপ ধারণ। শিল্প বিপ্লবের ফলে এই আধুনিক সমাজ কল্যাণের রূপ ধারণ করে, কারণ সনাতন সমাজ কল্যাণ ছিল সমস্যা সমাধানের ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প বিপ্লবের ফলে এত সামাজিক সমস্যা বৃদ্ধি পায় যে তা সমস্যা সমাধানের জন্য আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত হয়। ২. পরিবর্তন সমূহ। শিল্প বিপ্লবের ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়, আর এই পরিবর্তনের ফলে বহুবিধ সামাজিক সমস্যার সৃষ্টি হয়। আর এইসব সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে বিশেষ ভূমিকা রাখে এই শিল্প বিপ্লব। সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এই শিল্প বিপ্লবের প্রভাব ছিল। সমস্যার সমাধানের বহুমুখী প্রক্রিয়া বিকাশেও শিল্প বিপ্লব বিশেষ ভূমিকা রাখে। তারপর শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন মতভাবের সৃষ্টি হয়। এর মধ্যে যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি মতবাদগুলোর সৃষ্টি হয় এই শিল্প বিপ্লবের পরেই। ৬. সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বিধানের জন্য ক্ষেত্রেও শিল্প বিপ্লব বিশেষ ভূমিকা রাখে, আর সামঞ্জস্য বিধান করার জন্যই সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব গুরুত্বপূর্ণ অবদান রাখে। সমাজ কল্যাণের গতি প্রকৃতির পরিবর্তনের জন্য ক্ষেত্রেও শিল্প বিপ্লব বিশেষ ভূমিকা পালন করে, আর এই সমাজ কল্যাণের গতি প্রকৃতি পরিবর্তনের ক্ষেত্রে সমাজকর্ম পেশার উদ্ভব বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব অপরিসীম। পদ্ধতিগত সমাধান। শিল্প বিপ্লবের ফলে বহুবিধ সামাজিক সমস্যা দেখা দেয়, আর এসব সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো যেমন ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্মের সৃষ্টি হয়। তাই বলা যায় সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের অবদান ছিল অপরিসীম। তারপরে এর বৈচিত্র্যপূর্ণ সমাজসেবা, সমন্বিত পদ্ধতি, আধুনিক সমাজ কল্যাণ ব্যবস্থার ফল, আর্থসামাজিক পরিকল্পনা, আন্তঃপেশার সম্পর্ক, অনুশীলন তত্ত্ব উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে এবং সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে এই শিল্প বিপ্লব বিশেষ ভূমিকা রাখে। তাই আমরা বলতে পারি যে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব মাইলফলক হিসেবে অবদান রাখে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।